আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে 12 ভোল্ট থেকে হাই ভোল্টেজ তৈরি করা যায়। এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি নষ্ট ফ্লাইব্যাক ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার থেকে শুধুমাত্র এই কোরটি আমাদের প্রয়োজন হবে। এই কোরটি আমরা বের করে নেব। আর এই কোরটি সহজে বের হতে চাইবে না, সেই ক্ষেত্রে আপনারা গরম পানির মধ্যে উত্তপ্ত করলে এই যে আপনার কোরটি আছে, এই কোরটি কিন্তু খুব সহজে খুলে যাবে। এখন আমাদের একটি ববিনের প্রয়োজন হবে। এই ববিনের উপরে আমরা কয়েল তৈরি করব। এটি মূলত পিভিসি পাইপ এবং কাগজ দিয়ে তৈরি করেছি এবং ববিনের মাঝখানে দুইটি কোর ঠিক এভাবে পরিয়ে দেব। কয়েল তৈরি করার জন্য আমি এই কপার ওয়্যারটি ব্যবহার করছি। আপনারা অবশ্যই নতুন কপার ওয়্যার ইউজ করবেন এবং পুরাতনটা হলে খুব ঝামেলা করে। এটা 0.2 মিলিমিটারের কপার। এই কপারের এক মাথায় এক পাশে রেখে আমরা সুন্দর করে পেঁচিয়ে নেব। দেখুন আমি কিন্তু পেঁচানো শুরু করে দিয়েছি, একদম খুব সুন্দর করে পেঁচাতে হবে। যেহেতু আমাদের এখানে হাই ভোল্টেজ তৈরি করতে হবে, যার জন্য এখানে মিনিমাম 5 থেকে 600 ট্রান দিতে হবে, কিন্তু এতগুলো ট্রান হাত দিয়ে তৈরি করা খুবই কষ্ট হয়ে যায়, যার জন্য আমি একটি মোটরের সাথে চাকা লাগিয়ে দেখুন ববিনটাকে এভাবে ঘোরাচ্ছি, ফলে কিন্তু খুব সহজে আমাদের ট্রান সংখ্যাগুলো হয়ে যাচ্ছে। এখানে অবশ্যই খেয়াল রাখবেন 5 থেকে 600 ট্রান সংখ্যার মধ্যে রাখার, এবং প্রতিটি লেয়ারের উপর দিয়ে এ ধরনের টেপ বা মাস্কিং টেপ লাগিয়ে নিতে হবে। আমি এখানে 3টি লেয়ার তৈরি করেছি। আমাদের কয়েল তৈরি করা হয়ে গেছে। এখন দেখুন এই তামার যে দুইটি প্রান্ত ছিল, এই দুই প্রান্তে আমি জাস্ট তার দুইটি লাগিয়ে নিয়েছি। এখন আমাদের দুইটি মোসফেটের প্রয়োজন হবে। এখানে IRF 3205 দুইটি মোসফেট ব্যবহার করছি এবং সাথে হিটসিং। মোসফেট দুইটি হিটসিংয়ের সাথে সংযোগ আছে কিনা সেটি চেক করার জন্য আমি একটি মাল্টিমিটার ব্যবহার করছি। দেখুন বাম পাশের মোসফেটটি কোনো রকম আমাদের হিটসিংয়ের সাথে সংযোগ নেই, কিন্তু ডান পাশের মোসফেটটি সংযোগ অবস্থায় আছে। যারা এই চ্যানেলটিতে নতুন আসছেন তারা দয়া করে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনি যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার অনুভূতিটা বেড়ে যাবে, যার ফলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন।